আমি দুবাই চলে যাচ্ছি 2 বছরের জন্য। পাগল হয়ে গেছো তাই তো? দুবাই চলে যাই, দুবাই গিয়ে 2 বছর থাকবো। তো তুমি যদি পারো মনে রাখবে আমাকে, না হলে হয়তো ভুলে যাবে। তুমি যাবে না? আচ্ছা 1 মিনিট। আচ্ছা যাবো না মানে কি জন্য যাবো না একটু বলো তো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কেন, তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি? যথেষ্ট, তুমি আমাকে না ভালোবাসলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা জানো। তুমি জানতে পারোনি কত গল্প। তো গাইজ, কালকে আমি যে ভিডিওটা আমার চ্যানেলে ছেড়েছিলাম, আমি বলেছিলাম যে আমার চ্যানেলটা রিকভার হয়ে গেছে, মানে ইউটিউব চ্যানেলটা যে ফিরে এসেছে, সেই নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম। আর সেই ভিডিওটা তোমরা এত পরিমাণে কমেন্ট করেছিলে, দাদা রিফা দিদিকে চাই, রিফা দিদিকে চাই, রিফা দিদিকে চাই। ফাইনালি আজকে রিফা দিদির উপরে প্র্যাঙ্ক হতে চলেছে। তোমাদের জন্য শুধু রিকোয়েস্টটা রাখছি। আর প্র্যাঙ্কটা কি লেভেলের হবে জানো? প্র্যাঙ্কটা হবে আমি দুবাই চলে যাচ্ছি, আমার চ্যানেলটা না ডিলিট হয়ে গেছে, তো অনেক কষ্ট হচ্ছে, ফ্যামিলির লোক আর আমাকে বাড়িতে থাকতে দিচ্ছে না, ফ্যামিলির লোক মারধর করে বের করে দিচ্ছে দুবাইয়ের জন্য। তো আমার 10 তারিখে ফ্লাইট আছে, আমি চলে যাব, মানে এইসব কথাগুলো ওকে বলবো। দেখা যাক ওর রিয়াকশনটা কি থাকে, ও কি আমাকে আদৌ দুবাই যেতে দেবে কিনা, বা ওর রিয়াকশন কি থাকে, বা ও কিভাবে রিয়াক্ট করবে, বা কি বলবে না বলবে, সবটাই দেখতে হবে। চলো রিফাকে আগে কল করা যাক। 1 2 3 রিফা খাই বিড়ি, সরি মানে রিফাকে কল লাগাচ্ছি। দেখ রিফাকে কল করা যাক। হ্যালো। হ্যাঁ বলো। কে রিফা ম্যাডাম? হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ, আর কেমন আছি, ভালো নেই গো, খুব খুব কষ্টের মধ্যে আছি, সেই জন্য তোমায় ফোন করলাম। কেন, কি হয়েছে? কেন কি হয় না সেটা আগে বলো তো। কেন কি হয়েছে বলো না। কি হয়েছে সবই তো জানো, আমার চ্যানেলটা ওরকম দ্বারা ডিলেটের পথে ছিল, ডিলেট হয়ে যাবে হচ্ছিল, শেষ পর্যন্ত ডিলেটই হয়ে গেল গো আমার চ্যানেলটা। কি আমার চ্যানেলটা শেষ পর্যন্ত ডিলেট হয়ে গেল গো। নাটক করছো? তোমার এই চ্যানেলে আমি তোমার সাথে নাটক করব? নাটক করছো আগে না বলো। মানে আমি আমার নিজের চ্যানেলে তোমার সাথে নাটক করবো কেন? তুমি জানতে না যে আমার চ্যানেলটা এরকম স্ট্রাইক এসে ডিলেট হয়ে যায়? তুমি জানো না এসব? হ্যাঁ, ডিলেট কিন্তু বলে ঠিক করতে দিচ্ছে, আর দিচ্ছি একটা দাদাকে। ঠিক করতে দিয়েছিলাম, দাদাটা অনেক চেষ্টা করেছিল, দাদাটার কোনো দোষ নেই, দাদাটা যথেষ্ট চেষ্টা করেছিল, হলো না ঠিক। অনেক চেষ্টা করার পরেও না, কালকে হঠাৎ করে রাত্রিবেলায় চ্যানেলটা পুরো ডিলেট হয়ে গেল, পুরো ইউটিউব থেকে চ্যানেলটা উড়ে গেল আমার। সত্যি? সিরিয়াসলি তোমার সাথে এসব কথা হলে আমি মজা করবো, মানে চ্যানেলে মজা করবো তোমার সাথে, আমি ভাবলে তুমি? আমার বিশ্বাস হচ্ছে না। দেখো মানে সব জিনিসটা এলে মজা তো ভালো না। যাই হোক, তোমার বিশ্বাস হচ্ছে কি না হচ্ছে সেটা তোমার ব্যাপার। তো বিশ্বাস না হয় একবার ইউটিউবে গিয়ে তুমি সার্চ করে দেখতে পারো চ্যানেলটাকে, এখন নেই, দেখেছো? দেখলে বুঝতে পারবে। যাই হোক, দেখবে ওখানে পরে। আমি কি বলছি শোনো, একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। এরকম মানে আমার চ্যানেলটা তো এইভাবে ডিলিট হয়ে গেল, ঠিক আছে? তো তুমি বিশ্বাস করছো না করছো তোমার ব্যাপার। তো তোমাকে একটা কথা বলি, কোনো ফ্যামিলির লোকই চাইবে না যে তার ছেলে বাড়িতে বসে থাকুক, বসে বসে খাক, কোনো টাইপের কোনো ইনকাম না করুক বা কাজ ফাজ না করুক, কারোর ফ্যামিলির লোকই চাইবে না, ঠিক আছে? সব ছেলেদের ক্ষেত্রে একই, ঠিক আছে? তো সেই জন্য আমার মানে আব্বা আমার জন্য না দুবাই কাজ দেখেছিল, অনেকদিন ধরে চলছিল, যেদিকে চ্যানেলটা ডিলেট হয়ে যাবে শুনেছে না, সেদিন থেকে মানে অনেকদিন ধরে প্ল্যানিং করছিল। তো ফাইনালি কথাটা কিভাবে বলবো তোমাকে জানি না, তো ফাইনালি মানে আমি দুবাই চলে যাচ্ছি 2 বছরের জন্য। পাগল হয়ে গেছো তাই তো? পাগলের মতন কি ভুগছো? পাগল হয়ে গেছে না, মানে তার কেটে গেছে এত, মানে বুঝলাম না। দেখো শোনো, আমি তোমার সাথে এখন কোনো টাইপের কোনো পাগলগিরি বা মজাগিরি কিছু করতে আসিনি, ঠিক আছে? দেখো, কারোর ফ্যামিলি কোনোদিন মেনে নেয় যে একটা ছেলে কাজ করছে না, বাড়িতে বসে আছে? কার ফ্যামিলি এটা মেনে নেবে তুমি আমায় বলো? সেরকম আমার ফ্যামিলিও মেনে নিচ্ছে না বা মেনে নেবে না, সেই জন্য আমার দুবাই টিকিট কেটেছে, ভিসা পাসওয়ার্ড সবকিছু হয়ে গেছে। 10 তারিখ আমার ফ্লাইট আছে, 10 তারিখ সন্ধ্যা 8টার সময়, তো আমাকে বেরিয়ে যেতে হবে। সেই জন্য তোমাকে এটা জানানোর জন্য ফোন করলাম। আজকে যেহেতু 3 তারিখ হয়ে গেছে, তো তোমাকে জানানোর ছিল, সেই জন্য জানালাম। মানে তোমাকে ছেড়ে কি না, কি না কি তুমি যাবে না। কেন? আমি কেন যাবো না? আমাকে পয়সা কামাতে হবে না? ঘরে থাকলে পয়সা অটোমেটিকলি মনে হচ্ছে আমার কাছ থেকে পড়বে। সব ছেলেদেরকে পয়সা কামাতে হয়, বুঝলে তো? পয়সা থাকলে সব। আরে আমার যেটা ছিল সেটা তো চলে গেছে, তাই না? আমার চ্যানেলটাই তো চলে গেছে, আমি এখন পয়সা কামানোর রাস্তা পুরো শেষ হয়ে গেছে। যদি চ্যানেল থেকে টুকটাক আর্নিং হচ্ছিল সেটাও বন্ধ হয়ে গেল, চ্যানেলটা ডিলিট হয়ে গেল, নতুন করে শুরু করছি, কিছু হচ্ছে না সেই নতুন চ্যানেলটাতে। সেই জন্য দুবাই চলে যাই, দুবাই গিয়ে 2 বছর থাকবো। তো তুমি যদি পারো মনে রাখবে আমাকে, না হলে হয়তো ভুলে যাবে। না আমি আছি, তুমি যাবে না।
আরে যাবো না বললে কি হবে? দেখো না, তুমি যাবে না। কেন যাবো না? এটা কেন? না, কি জন্য? তুমি যাবে না। না কি জন্য যাবো না আমাকে বলো। না, তুমি গেলে আমার ভালো লাগবে না, তুমি জানো না। না, তুমি গেলে আমার ভালো লাগবে না, তুমি জানো না। सुकून का नाम सुना है? हाय हाय इतना सुकून। তোমার ভালো লাগবে কি না লাগবে সেটা আমার দেখতে গেলে হবে। আমি কি বাড়িতে থাকলে তুমি থোড়ি আমাকে পয়সা দিতে আসবে নাকি যে নাও পয়সা নাও হাত খরচা করো? হ্যাঁ, আমি দেবো, যাবে না, আমি দেবো, যাবে না। গাইস পয়সা দেবে আমাকে, পয়সা পয়সা পয়সা। বলে দাও। হ্যাঁ কি বলছো? পয়সা কি বললে? আমি দেবো, যাবে না। আচ্ছা, প্রতি মাসে 15,000 টাকা করে দিতে পারবে? না পারবো। এসব মুখে মানায়, বুঝতে পেরেছো তো? আসলে না, কেউ কোনোদিন দেবে না। হ্যাঁ, যাবে না। যদি 15,000 টাকা করে প্রতি মাসে দাও যাবো না? যাবে না। প্রতি মাসে 15,000 টাকা তুমি আমায় দেবে? তাহলেই হয়েছিল। এই দেখো মজা করছি না রিপা, এরকম ফালতু বকো না, ঠিক আছে? যেটা সত্যি সেটা তোমায় শোনাতে আসলো। তুমি যাবে না, দেখো যাবে না, তোমার পায়ে পড়ছি, প্লিজ যাবে না, আচ্ছা যাবে না তুমি। আচ্ছা আচ্ছা, এক মিনিট। আচ্ছা যাবো না মানে কি জন্য যাবো না একটু বলো তো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কেন, তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি? যথেষ্ট, তুমি আমাকে না ভালোবাসলে আমি তোমাকে ভালোবাসি, তুমি সেটা জানো তো। তুমি জানতে পারোনি কত গল্প তুমি ফ্রেন্ড হিসেবে বাসলো, আমি তোমাকে ভালোবাসার মতন বাসি। যত কষ্ট আমারই হবে, আমি তোমাকে যেতে দেবো না। আগো কি ভালোবাসা! দেখো তুমি আমায় ভালোবাসো সে আমি মানলাম, আর আমিও তোমাকে বন্ধু হিসেবে যথেষ্ট ভালোবাসি, ঠিক আছে? বন্ধু হিসেবে অনেক ভালোবাসি বা অনেক কেয়ার করি। তো সেই বলে তো এটা না যে আমি তোমার জন্য আমার নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করবো বাড়িতে বসে বসে। এক তো ইউটিউব ক্যারিয়ারটা আমার নষ্ট হয়ে। আমি তোমার ক্যারিয়ার বানিয়ে দেবো, আমি ক্যারিয়ার বানাবো, তুমি যাবে না। এই কিভাবে তুমি আমার ক্যারিয়ার বানাবে? দুজন মিলে একসাথে থেকে। কি একসাথে থেকে মানে কি? একসাথে থেকে মানে বন্ধু হিসাবে। হ্যাঁ, আমি জানি। তো বন্ধু হিসেবে তুমি আমার সাথে কথা বলছো, আমি তোমার সাথে কথা বলছি, তো এতে তো ক্যারিয়ার বানানোটা কি ভাবে মানে কিভাবে হবে সেটাই তো বুঝতে পারছি না। চাইলে সবকিছু করা যায়। মানে কি চাইলে করা যায়? দুজন মিলে আবার তুমি নতুন করে ইউটিউব খুলবে, দুজন মিলে আবার দাঁড়াবো, মানুষ সাপোর্ট করবে। ইউটিউব খুলে সবকিছু সম্ভব নয়। দেখো এখানে কোনো টাইপের কোনো রোমান্টিক সিন বা কোনো ভালোবাসার কাহিনী এসব কথা বলতে আসেনি তোমাকে। তোমাকে যা শোনানোর ছিল, কারণ তুমি যেহেতু আমার ভালো বন্ধু হও, তো সব কথা তোমার সাথে আমি শেয়ার করি, ওই জন্য এই কথাটাও শেয়ার করলাম যে আমি দুবাই চলে যাচ্ছি, তো তুমি ভালো থাকবে বা সুখে থাকবে এরকম বললাম। যদি মনে রাখতে পারো তো মনে রাখবে, যদি ভুলে যাও তো ভুলে যাবে। তো 2 বছর পরেই আমাদের ডাইরেক্ট দেখা হবে। হয়তো 2 বছর পরে আমি এসে দেখবো যে তোমার বিয়ে হয়ে গেছে, এরকমটাও হতে পারে। সেই জন্য লাস্ট কথা বলে নিলাম তোমার সাথে আমি। তুমি যাবে না। আরে আমাকে যেতে হবে, তুমি যতই না করো আর যতই হ্যাঁ করো, আমায় যেতে হবে, কিছু করার নেই, তাই না? না। কি জন্যে না মানে? আমার কে সংসার চালাবে বলো? আমার বাড়িতে ফ্যামিলি আছে, ফ্যামিলিকে দেখতে হবে, পয়সা লাগবে তো তার জন্য, তাই না? তো বাড়িতে বসে থাকলে থোড়ি পয়সা কামাতে পারবো আমি। সেই জন্য আমি প্ল্যান মারলাম যে দুবাই গেলে বরঞ্চ পয়সা কামাতেও পারবো, সব পারবো, ওই জন্য দুবাই চলে যাচ্ছি। তুমি যাবে না, প্লিজ যাবে না। কেন, কি জন্যে? আমি থাকতে পারবো না। দেখো ফালতু এ কথা বলো না, ঠিক আছে রিফা? না, তুমি যাবে না। দেখো থাকতে পারবো না বলতে কি, তুমি থোড়ি আমার ভালোবাসে না গার্লফ্রেন্ড, আমি তো এটাই বুঝতে পারি না। তুমি বান্ধবী, ব্যাস তোমাকে আমি শোনাতে চাই। তুমি এরকম রিয়াক্ট করো কেন? আমি তো মাঝে মাঝে খুঁজে পাই না যে তুমি এরকম রিয়াক্ট করো কেন। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো তাই কি আমি তোমাকে ভালোবাসতে হবে? তোমাকে তো আমি ভালোবাসি, তা বলে কি ভালোবাসা হিসাবে ভালোবাসি? বন্ধু হিসাবে তোমাকে আমি যথেষ্ট ভালোবাসি। এবার তুমি আমাকে ভালোবাসো বলে তোমার জন্য আমার ক্যারিয়ারটাকে আমি নষ্ট করবো বলো? আমি দেশে থাকলে কি সব হয়ে যাবে? একটা ছেলের সবসময় মাথায় না কত যে চাপ থাকে সেটা তুমি জানো না। একটা ছেলেকে সবসময় নিজের ফ্যামিলি ছেড়ে বিদেশে গিয়ে কাজ করে পয়সা কামাতে হয়। কাদের জন্য? ফ্যামিলির জন্য বা তার পর ভবিষ্যতে যে বউ হবে তার জন্য, ঠিক আছে? ছেলেদের মাথায় যে টেনশন থাকে বা চাপ থাকে বা হেডেক থাকে, একটা ছেলেই সেটা বুঝবে। কারণ ছেলেদেরকে বিদেশে থাকতে হয়, নিজের দেশ থাকতেও দেশ ছেড়ে বিদেশে গিয়ে টাকা কামাতে হয়। দেখো প্লিজ, তুমি যাওনি, তোমার ফ্যামিলিকে বলো তুমি যাবে না, ক্যান্সেল করে দাও। দেখো চেষ্টা করে সবকিছু করে যাবে, নতুন চ্যানেলটা আস্তে আস্তে ভিডিও ছাড়তে থাকো, মানুষ আস্তে আস্তে সাপোর্ট করবে। দেখো তুমি যাওনি, প্লিজ যাওনি, তুমি আমি থাকতে পারবো না, প্লিজ তুমি যাওনি, তোমার পায়ে পড়ছি। দেখো তুমি প্লিজ যাওনি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ যাওনি। কোথায় যাবো নি আমি?
দুবাই। দুবাই তো আমি যাবনি, কি বললে? দুবাই তো আমি যাবনি, মানে মানে হচ্ছে আমি দুবাই যাবনি, মানে মানে কিছুই না, ওই আর কি হালকা করে মানে ছোট্ট করে তোমার উপরে একটা প্র্যাঙ্ক হলো। কিসের জন্য বলো তো, কিসের জন্য মনে পড়ছে? আমার উপরে কি প্র্যাঙ্কটা করেছিলে তুমি ভেবে দেখো তো একবার। সেই 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 তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে সব জায়গাতে ব্লক করে দিচ্ছি, ঠিক আছে? আমি তোমার সাথে কোনো রিলেশনশিপে কথা রাখতেই পারবো না। মনে পড়েছে? তার মানে ডাইরেক্টলি একদম সেই অদল বদল। একদম। তুমি আমাকে কাঁদিয়েছিলে না সেদিনকে, প্রচুর কাঁদিয়েছিলে। তুমি আমাকে কাঁদিয়ে আজকে কাঁদালে তাই জন্য। একদম বদলা। গাইস, তোমাদের রিফা দিদির উপরে প্র্যাঙ্ক হয়েছে আর বেচারি কেঁদে ফেলেছে ভাই। এ সত্যি করে হালকা পালকা কথাতে কাঁদে ফেলে। আজ তুমি এত কাঁদো কেন হালকা কথাতে? তুমি এত কাঁদো? সে আমার মনের গভীরের কষ্ট হয় বলে আমি সেই কষ্টগুলোকে প্রকাশ করে কাঁদি। অনেক বড় গভীরে কষ্ট। ও আই সি, এইসব ব্যাপার। যাই হোক, ঠিক আছে ঠিক আছে, সরি, মাফ করে দাও রিফা। আর তুমি আমার অডিয়েন্সকে একটু বলে দাও, আমি ভিডিও করছিলাম, অডিয়েন্সকে একটু বলে দাও যে আমি কিচ্ছু মনে করিনি, একবার মন থেকে বলে দাও। না গাইস, আমি কিচ্ছু মনে করিনি, হালকা করে খালি কষ্ট পেয়েছি। অনেক বাজে। এই তোমাকে এটা বলতে বললাম? হ্যাঁ, আমার বদনাম করছো গাইস। যাই হোক, এর কথা বাদ দাও, এর কথা ইগনোর মারো। যাই হোক গাইস, আজ আচ্ছা ঠিক আছে, 1 মিনিট হোল্ড, কলটা ধরো, ভিডিওটা শেষ করি। তো গাইস, যাই হোক, আজকের ভিডিওটা এতটাই ছিল। তোমাদের রিফা দিদির উপর প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ ভাই, ছোট ভাই হিসেবে সাবস্ক্রাইব করো। তোমরা পাশে না থাকলে আমি এতদূর কোনোদিন আসতে পারতাম না। আজ যে আমার 24,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে, সেটা কোনোদিনই সম্ভব হতো না, তোমরা পাশে আছো বলে হয়েছে। আর এই চ্যানেলটা যেহেতু স্ট্রাইক এসেছিল, সেই কারণে মানে অনেক পরিমাণে না চ্যানেলটা ডাউন আছে, ঠিক আছে? রিচ প্রচুর ডাউন আছে, জানি না কেন। তো তোমরা একটু ভিডিওটাকে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমরা শেয়ার না করলে চ্যানেলটা কোনোদিনই ভিউস আসবে না। যাই হোক, নতুন ব্লগ খুব জলদি আসবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।